আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করছি খানবাড়ি মাদ্রাসা এতিমখানা, অর্থাৎ মাদ্রাসাতুল মাদিনা পুরুষ শাখার উল্লেখযোগ্য একটা শাখা, পুরুষ শাখা খানবাড়ি মাদ্রাসা পয়সারা। তো আমরা ৪র্থ নম্বর সবক শুরু করবো ইনশাল্লাহ। ইতিপূর্বে আমরা ১, ২, ৩ নম্বর সবক কমপ্লিট করছি, ৪র্থ নম্বর সবক শুরু করছি ইনশাল্লাহ। শুরুতে আমরা আপনাদেরকে জানাইতে চাই, আপনারা যারা কোরআন শিখতে চান এদের মাধ্যমে, এরা বেগিনার, একদম বেগিনার, যারা কিছুই পারেন না, গিজি কালো কালো অক্ষর কিছুই বোঝেন না, কিছুই পারেন না, তারাও শিখতে পারবেন আল কোরআন কারীম ইনশাল্লাহ। যে বয়সের হয় না কেন সকলের জন্য উন্মুক্ত ক্লাস ইনশাল্লাহ। কন্টিনিউ করবেন, ধারাবাহিকভাবে সব কিছু পারবেন। কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ফরিয়াদ করব যে আল্লাহ তাআলা আমাদের যেন ব্রেন শক্তি বাড়িয়ে দেন ইত্যাদি দোয়াটা পাঠ করে তারপর আমরা ক্লাস শুরু করব। জি বলেন, জ্ঞান বৃদ্ধির দোয়া রব্বি জিদনি ইলমাম। জ্ঞান বুদ্ধি না, শব্দ হবে জ্ঞান বৃদ্ধির, জ্ঞান বাড়ানোর, মনে থাকবে। বলেন, জ্ঞান বৃদ্ধির দোয়াম। এই তো সুন্দর হইতেছে, জ্ঞান বৃদ্ধির দোয়াম রব্বি জিদনি ইলমাম। ওহে আমার পরওয়ার, সবাই হাত দিয়ে পরওয়ারে দেখাই দেন। ওহে আমার পরওয়ার, বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। আচ্ছা, জ্ঞান থাকে কোথায়? মাথায়। জ্ঞান কোথায় থাকে? মাথায় থাকে। তাহলে মাথায় হাত দান। বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। সিনা কই? সিনা এইটাকে বলা হয় সিনা। আদিব, আদিব 2 না 1? তুমি হ্যাঁ, আদিব খেয়াল করেন, এটাকে কি বলা হয়? সিনা বলা হয়। বৃদ্ধি করো জ্ঞান আমার, সিনা খুলে দাও আমার। সিনা খুলে দাও আমার, মুখ জড়তা করো দূর। মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর। মুখ জড়তা করো দূর, ভাষা যেন হয় মধুর। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। আমরা যেন শিখতে পারি পবিত্র কোরআন। বিশুদ্ধ কোরআন শিখতে হলে, সহি শুদ্ধ করে কোরআন কারীম শিখতে হলে কয়টি কাজ আদায় করতে হয়? কয়টি কৌশল জানতে হয়? আবি তুমি 1 না 2? 2। আবি 2 নম্বর, তুমি 2 নং। আবি তুমি বলুন তো, বিশুদ্ধ কোরআন শিখতে হলে কয়টি কাজ আদায় করতে হয়? আচ্ছা, আদি 2 বলেন। আদি 1 5টি। আচ্ছা, তুমি বলেন কয়টি? কয়টি কৌশল জানতে হয়? তুমি বলেন কয়টি কৌশল জানতে হয়? আব্দুল্লাহ বলেন কয়টি কৌশল? শাহরিয়া বলেন কয়টি কৌশল? ইমাম হাসান বলেন কয়টি কৌশল? সবাই বলেন কয়টি কৌশল? তাহলে সুরে সুরে বলেন আমার সাথে সাথে, বিশুদ্ধ কোরআন শিখিতে হলে, একসাথে বলবেন, বিশুদ্ধ কোরআন শিখিতে হলে 5টি কৌশল জানতে হয়। আপনি ওখানে ড্যাশ দিচ্ছেন কেন? ওরা কি ড্যাশ দিচ্ছি কেউ? সামনে আগান, বেঞ্চের কাছে আসেন। 1 নম্বরে অন্তর কান দিয়া শোনাম। 2 নম্বরে চক্ষু দিয়া দেখাম। 3 নম্বরে শাহাদাত আঙ্গুল দিয়া ধরাম। ধৈর্য দেখা তো শাহাদাত আঙ্গুল দিয়ে ধরেন। আচ্ছা, সবক ধরেন। এই তো মাশাআল্লাহ, ধরছেন সবাই।
4 নম্বরে মিডিয়াম ভাবে পড়াম, জোরেও না আস্তেও না, মিডিয়াম ভাবে পড়াম। 5 নম্বরে ওস্তাদকে ফলো করাম। মাশাআল্লাহ। মিথ্যা কথা বলা যাবে নাকি? কেউ মিথ্যা কথা বলবেন নাকি? মিথ্যা বললে কি হয়? পাপ হয়, খালি মানুষ খুন হয়। মানুষ কি হয় বলেন? মিথ্যা কথা বলা যাবে না। ওই যে রাতুল মনে হয় মিথ্যা কথা বলবে। রাতুল আমার কথা শোনেন না কেন? আমার সাথে বলেন, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সকল গুনাহের মূল, মিথ্যার জন্য এই জগতে কত মানুষ হচ্ছে খুন। খুন কিভাবে? জবাই দিয়ে দেন না, দেয় দেন তো। কত মানুষ হচ্ছে খুন। তাহলে মিথ্যা কথা বলা যাবে? আচ্ছা চলেন, সবক শুরু করছি। এবার ধরেন সবাই, সবাই ধরেন আলিফ 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 আলিফ। দেখি দেখে বলেন আলিফ, দেখা বলেন, আবার বলেন, দেখা বলেন, একসাথে সবাই বলেন, দেখা বলেন, দেখা বলেন, আবার বলেন, দেখা বলেন, আবার বলেন, আলিফ আলিফ, আবার বলেন, দেখা বলেন। এক আমার দিক তাকাবেন না, সবক দিক পারবেন। আবার বলেন আলিফ, আবার বলেন, দেখা বলেন, দেখা বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা তাহলে পারবেন সবাই। এরপরে বলেন বাম, আবার বলেন বাম, বার নিচে 1 নক্তাম, বার নিচে 1 নক্তাম, তার উপরে 2 নক্তাম। আচ্ছা প্রথম হলো কি? বাম। সবাই আবার ঠোঁটের দিক তাকান, সাদা আঙ্গুলটা ঢুকাই দেন সবাই এইভাবে। সাদা আঙ্গুল কই? ডান হাত, ডান হাত। এই যে এভাবে না, কাজ করে এভাবে। এই যে মাশাআল্লাহ, সবাই দেখাবেন। দেখি তুমি এই জায়গায় ধরছো কিনা। হ্যাঁ সবাই ধরেন ওই অবস্থা। তুমি এমন করছো কেন? আমি এমন করছি? হ্যাঁ এই তো ঠিক আছে, ওইরকম ধরে রাখো। সবাই ধরে রাখেন। হ্যাঁ সবাই ধরে রাখেন, সবাই ধরে রাখেন। 1 আঙ্গুল দিয়ে ধরে রাখেন। দেখি, এই তো সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। ধৈর্য রাখেন, ধৈর্য রাখেন, ধৈর্য রাখেন। সুন্দর মাশাআল্লাহ। আমি ধৈর্য রাখছেন। আচ্ছা এবার এই অবস্থায় এতটুকু ফাঁকা থাকবে। উচ্চারণে বলেন বা, 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 আবার বলেন বা, বার নিচে 1 নক্তাম, দেখা বলেন, ধৈরা বলেন। আব্বু তোমার বা কোথায়? বা লেখা কোথায়? তো তুমি তার স্থানে ধরছো কেন বাবা? ধরছো? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তোমারটা কই দেখি আব্বু, তুমি ধরতে পেরেছো? মাশাআল্লাহ তুমি পেরেছো ধরতে, দেখি বাবা। এই তো দেখি তুমি ধরতে পেরেছো কিনা। এই তো মাশাআল্লাহ, রাতুল্লাহ ধরতে পেরেছে, আব্দুল্লাহ তো পারেই। ঠিক আছে, তুমি ধরতে পেরেছো কিনা শাহরিয়া? ঠিক আছে। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
সবাই ধরতে পেরেছে বলেন বাম বাম আদি দুই তুমি আদি ব্যাগ তুমি এরকম হা করছো অত জোরে কেন আমি অত জোরে হা করছি হাত দাও আবার আঙুল দাও সবাই সবাই হাত দাও আঙুল দাও 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 সাত আঙুল দাও সবাই দাও এতটুকু স্যার এতটুকু ফাঁকা থাকবে বেশি ফাঁকা যাবে না হাঁকুরে বাবা তুই মাছ ধুয়ে ভিতরে কামড় দেবে মাছে অত জোরে হাঁকা যাবে মশা ভিতরে ঢুকে যাবে খবরদার এই যে বলেন বাম দুই ঠোঁটের ভিজা অংশ হইতে আঙুল সরাই ফেলান বলেন আমার সাথে আমাদের দেখান দুই ঠোঁটের ভিজা অংশ হইতে ভিজা অংশ দেখান সবাই এই যে নিচের ঠোঁট দেখান ভিজা অংশ এই যেখানে ভিজা থাকে না সবসময় সবাই সাদা আঙুলে ডাইন হাত বাম হাত দেবে না বাম হাত দিয়ে কত জায়গা যায় এই জায়গা যায় হ্যাঁ শৌচু করো কত কিছু করো দিয়ে আবার বাম হাত দিয়ে ধরো হ্যাঁ সি 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 পিসাস তোমরা কি ভালো না পিসাস ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তোমরা পিসাস না পিসাস হলো শয়তান পিসাস কেডা এই শয়তান তাই না আচ্ছা ধরেন তাহলে দুই ঠোঁটের ভিজা অংশটা ধরেন সবাই নিচে ভিজা অংশ কোথায় এই যে দেখান সবাই দেখান মাশাআল্লাহ আপনি দেখান ভিজা অংশ নিচের ভিজা অংশ এই তো মাশাআল্লাহ ভিজা অংশ এই তো ভিজা অংশ দেখান আপনি ভিজা অংশ দেখান আপনি দেখান বাবা অত জোরে দেখাস কেন ভিডিও খারাপ দেখায় অত জোরে দেখালে পেতাল দেখায় আচ্ছা আমাদের দেখান তাহলে উপরে ভিজা অংশ দেখান এই যে হালকা দেখাবেন বেশি দিলে খারাপ দেখাবে সবাই ধরছেন মাশাআল্লাহ চলছেন এবার দেখেন আচ্ছা আমাদের দেখান এবার আমাদের দেখান বলেন বাম ওরে আল্লাহ আব্দুল্লাহ দুই করছে কি বা এত যে রাখলে খারাপ দেখা না হ্যাঁ আচ্ছা স্বাভাবিক বলেন বাম সাদা আঙুল দেন সবাই মনে থাকবে বার নিচে এক নক্তাম দেখা বলেন ধৈরা বলেন শাহাদাত আঙ্গুল দিয়া ধৈরা বলেন ভর্ত কইছি আমি তোমাদের বলছি শাহাদাত আঙ্গুল দিয়ে ধরে বলেন তোমরাও শাহাদাত আঙ্গুল দিয়ে ধরে বলেন হ্যাঁ হবে না তোমরা শাহাদাত আঙ্গুল দিয়ে ধরো না ধরো আমি বলবো তোমরা ধরবা ধরো শাহাদাত আঙ্গুল দিয়া ধৈরা বলেন এই এবার ঠিক আছে হ্যাঁ শাহাদাত আঙ্গুল দিয়া ধৈরা বলেন এবার আমি দেখবো সবাই বা ধরতে পারছেন কি না দেখি কে পারছে তারে চকলেট খাওয়াবো গত পরশু দিন চকলেট খাওয়াছিলাম না সপ্তাহ ভিতরে একবার বড়টা খাওয়া দেবো দেখি কে ধরতে পারছে শাহাদাত আঙ্গুল কই আমি তোমার শাহাদাত আঙ্গুল কই দেখাও মাশাআল্লাহ এই তো খুব সুন্দর বলেন বা অনেক সুন্দর এই উচ্চারণটা মাশাআল্লাহ আপনি বলেন বা ওই আপনার আঙুল দিয়ে নড়াচড়া করে আপনার আঙুল একবার যায় মামা বাড়ি আর একবার যায় খালা বাড়ি কেন এরকম দৌড়ে কেন আঙুল বলেন বা আপনি বলেন এই তো এত সুন্দর ধরছে বা আচ্ছা এবার আমি দুই দেখি কেমন করছে আমি দেখ না আচ্ছা ভালো পেয়ে ধরেন বা আচ্ছা ইমাম কেমন ধরছে ইমাম সাহেব ধরছে কিরম হ্যাঁ ঠিক আছে বা মাশাআল্লাহ এবার শাহরিয়া কেমন ধরছে বলেন বা আব্দুল্লাহ বলেন বা দেখো যাবেন আবার বা এবার সবাই তারপরে রক্ষা ধরেন এই লেখিলাম আমি তো ব্ল্যাকবোর্ডে লিখতেছি না মুখে বললাম না আর কি ঠিক আছে ধরেন সবাই সাদা আঙুল দিয়ে ধরেন তাম আবার বলেন সবাই বলেন তাম দুই নক্তওয়ালা তাম
আপু তোমার আঙ্গুল কয়েকটা ধরছো, তুমি সাদা আঙ্গুলে সুন্দর করে ধরো, এই সাদা আঙ্গুল এইভাবে ধরবা, এইভাবে তো আমি বুঝবো তোমার এই একটা আঙ্গুলে সবক। আর তুই এইরকম করে ধরো, ধরো এই এনে সবক এনে এই মনে না এই, ঠিক আছে বাবা ধরো, এই তো খুব সুন্দর, তুমি তো ভালো লেখাপড়া করো, নতুন ছাত্রই ওরই বাবা, এত সুন্দর লেখাপড়া তুমি করো। হ্যাঁ আব্দুল্লাহ সব এখানে সবাই নতুন, মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, একজনও পুরাতন, সব নতুন হাতে খড়ি। দর্শক কিন্তু আপনারা দোয়া করবেন আমার এই কলিজা টুকরা যারা আছে ওরা যেন খুব সুন্দর করে লেখাপড়া করতে পারে, আল্লাহর উদ্দেশ্যে রসুলের তরিকা নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে? বলেন তাম, সাদা আঙ্গুল স্পষ্ট করো, হ্যাঁ তাম। এবার সবাই একসাথে বলবেন দুই নুক্তাওয়ালা তাম। আব্দুল্লাহ কত সুন্দর সবক পারে, সুবহানাল্লাহ, সবাই ভালো, সবাই ভালো। এবার রাতুল একটু দুষ্টুমি করবে, তবে রাতুল এবার পড়বে বলবে, এই তো রাতুল এবার ধরেছে খুব সুন্দর, মাশাআল্লাহ। তাম, দুই নুক্তাওয়ালা তা, দুই নুক্তাওয়ালা তাম। পারবেন সবাই? দেখি শাহরি ধরতে পারছি কিনা। দুই নুক্তাওয়ালা তাম, সবাই বলেন আর একটু একটু ডাইরেক্ট ধরো, এই তাম। যদি তোমাদের এই কায়দা থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে যে বেঞ্চে আছে, ঠিক আছে? কায়দা নাই কার কার? ওর নাই শুধু না, তোমারটা আছে না? আচ্ছা তুমি ভালোবাসলে ধরো, এটা ধরো, যদি বেঞ্চে ধরো ধরো, আর যদি কেউ কায়দা ধরো ধরো, ধরতে পারো, তোমার চেঞ্জ নেই, ঠিক আছে? বলেন দুই নুক্তাওয়ালা তা, তাম, দুই নুক্তাওয়ালা তা। পারবেন সবাই? সবাই পারবেন? এক লাইন পড়াবো আজকে, বেশি পড়াবো না, ঠিক আছে? তারপরে আবার ধরে এবার বলেন সাম, এই ফা উচ্চারণ হবে কোন স্থান থেকে, এবার ধরেন ও তার উচ্চারণটা তো বলি না, তার উচ্চারণটা বলেন আমার দিক তাকান, সবাই সবাই আমার দিক তাকান, এই সবাই ভালো করেন, এই যে মজা খাবো কিন্তু, সবাই ভালো করেন। ও একটু সালাদ দিতে হবে, ঠিক না? মনটা খারাপ হয়ে গেছে নাকি? সালাদ দেবো, সালাদ, সালাদ দেবো, একটু সালাদ দেবো, কি দেবো? শশা কাটিয়ে দেবো, শশা কাটিয়ে দেবো নাকি পেঁয়াজ রসুন কাটিয়ে দেবো? সালাদ পেঁয়াজ কেটে দিলে হবে? এ তো খাবার না, আমি কী সালাদ দিতে পারি তোমাদের? হ্যাঁ পড়াশোনার সালাদ না, এই তো আবির বলছে সুন্দর একটা কথা। আচ্ছা আব্দুল্লাহ তুমি বলো তো কী সালাদ দিলে হয়? পড়ালেখার সালাদ। তুমি বলো কি কি সালাদ কন, আবার কন। পড়ালেখার সালাদ। কিসের সালাদ? আপনি বলেন কিসের সালাদ? পড়ানা সালাদ, একই কথা। আবার আমাদের দেখেন আপনার মুখে জড়তা আছে, মুখে জড়তা দূর করতে হবে, এই জন্য আমার সাথে সাথে বলেন তেলে, 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 চুন, চুন, তেলে, তেলে, চুল, চুল, চুল। ওর মুখে জড়তা জড়তা ক্লিয়ার করতে হবে। আমাদের দেখেন সবার মুখে কমে জড়তা আছে, আমি এখন সালাদ দিতেছি। আমাদের দেখেন সবাই বলেন তেলে, তেলে, তেল বলছেন তেল। তেল কাকে বলে বলেন তো? যেই তেল দিয়ে পাক করা হয়, যেই তেল দিয়ে মাথায় চুল, মানে মাথায় চুলে তেল দেওয়া হয়, ওইকে তেল বলা হয়। এখানে তেল দেওয়ার উদ্দেশ্য হলো মাথায় তেল দেওয়া না মানুষের। তেল যদি মাথায় লয় তাহলে মাথার চুল কী হয়? শক্ত হয়, মজবুত হয়, সুন্দর দেখায়। কথা ঠিক কিনা? আমাদের তাকান বলেন তেলে, চুল, চুল, তাজা, তাজা, তেলে, চুল, তাজা, পানে, চুন, তাজা, পানে, চুন, তাজা। পান খাইতে হলে কী লাগে? চুন লাগে না? চুন দিলে আমার মজা, ঠিক আছে? আর তেলে যদি মাথা যদি মাথা চুলে যদি তেল দেওয়া হয় তাহলে কি?
চুল কি হয়ে যায়, তাজা হয়ে যায়। তাহলে ঘন ঘন বলতে পারে কে কে? পারবেন সবাই ঘন ঘন বলতে? পারবেন? বলেন তো তুই পারেন কিনা? পারবেন না। আচ্ছা, কাঁচা গাব পাহা গাব, বলেন কাঁচা গাব পা না পাকা, পাকা কাঁচা গাব পাকা গাব, ঘন ঘন বলেন তো। কে বলতে পারবে? আব্দুল্লাহ তুমি বলতে পারবা? আব্দুল্লাহ তুই? হ্যাঁ তুমি পারবা? আব্দুল্লাহ পারবে? আচ্ছা দেখা যাক আমার মধ্যে কে কে বলতে পারে। হ্যাঁ, কাঁচা গাব পাকা কি? হ্যাঁ, কাঁচা গাব পাকা গাব, ঘন ঘন বলো তো। কাঁচা গাব পাকা গাব কাঁচা। বাবা কে বলতে পারবে? বাবা কে বলতে পারবে? দেখি আব্দুল্লাহ তুমি যদি ঘন ঘন বলো তো দেখি। কাঁচা গাব পাকা গাব বলো। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। আব্দুল্লাহ পার, আব্দুল্লাহ উপর দেবো। আব্দুল্লাহ পারছে, কি দিতে পারি? টাকা তো আছে দেই। আব্দুল্লাহ হচ্ছে ট্যালেন্ট, আব্দুল্লাহ পারছে। আচ্ছা একবার উপর দেবেন, ঠিক আছে? দেই আর কে পারে? দাঁড়া দেই আর কে পারে। আচ্ছা তুমি কও। রাতুল তুমি দাঁড়াও, রাতুল তো কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব। আরে রাতুল বলতে দাও, বলো রাতুল বলো। কাঁচা গাব পাকা গাব। আবার কও, আবার আব্বু আবার কও, আবার কও। কাঁচা গাব পাকা গাব, আবার বলো তো। এই তুমি চারবার বলো, চারবার বলো। দাঁড়া ওর বলতে দাও, দাঁড়া ওর বলতে দাও, বলো। কাঁচা গাব পাকা গাব বলো। কাঁচা গাব পাকা গাব। আচ্ছা আবার তুমি বলো। কাঁচা গাব পাকা, কাঁচা গাব পাকা গাব। এই তো উপর দেবো, বলো বলো বলো। আবার বলো, গাব পাকা গাব। পাঁচবার বলো। কাঁচা আচ্ছা তোমরা সবাই পাঁচবার বলবা, ঠিক আছে? যে বলতে পারবে তার আমি চকলেট দেবো। যে আব্দুল আদিপ পারে নাকি? আদিপ এক বলো। আঙুল তোমার, আঙুল ধরো, আঙুল ধরো, আঙুল ধরো সবাই। কাঁচা গাব পাকা গাব। একবার। কাঁচা গাব পাকা গাব। বলো 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 বলো। তারপরে কাঁচা গাব পাকা গাব। তারপরে কাঁচা গাব পাকা গাব। তারপরে কাঁচা গাব পাকা গাব। ফার্স্ট, ফার্স্ট তোমার উপহার দেবো। এই তো তোমার মুখে জড়তা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এবার ইমাম কও। কাঁচা গাব পাকা গাব, এই পাঁচবার বলো। কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাঁচ। আবার বলো। কাঁচা পাক কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব তুমি বলো। কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব গাব পাকা গাব। সাড়ে বছর কাঁচা পাপ। কাঁচা বাপ, কাঁচা বাপ বাপ। আল্লাহ। আচ্ছা যাই হোক, আব্দুল্লাহ ফার্স্ট, আব্দুল্লাহ ভালো পারছে। কাঁচা গাব পাকা গাব। আচ্ছা তোমার সবাই মিললে পাঁচবার বলো। কাঁচা গাব পাকা গাব বলো। এই কাঁচা বাপ পাহা বাপ, কাঁচা বাপ পাহা বাপ। আমি বলছি কাঁচা গাব পাকা গাব। কাঁচা গাব পাকা গাব। আচ্ছা যাই হোক, এই মুখের জড়তা ঠিক করতে হলে এই আমার দিক তাকান। আদিপ আপনার কাতার ভাঙতেছে, সোজা করেন কাতার। তাহলে আপনারা কি করবেন? মুখের জড়তা দূরীভূত করতে ওই দুইটা জিনিস প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এক নম্বরে কাঁচা গাব পাকা গাব, আর একটা হলো কি? চুলে কিটা জাম তেল, তেলটা যা চুলে, চুলে তেলটা যা, চুলে তেলটা যা, আর কি? চুনে পান্তা যা।
মনে থাকবে? আমি লিখে দেবো। চুলে তেল তাজা, চুলে তেল তাজা, ওই একই কথা। তেলে চুল তাজা, তেলে চুল তাজা, ওই একই কথা। তেলের কারণে চুল কি হয়? তাজা হয়। তেলের কারণে চুল তাজা হয়। আর চুলের ভিতরে যদি তেল না হয় চুল তাজা হয়ে গেল, ওই একই কথা আর কি। তো তেলে চুল তাজা, তেলে কি করতে হবে? এইটাই সঠিক, তোমারটা সঠিক। তেলে চুল তাজা। আর পানে কি? মানে চুনে পান তাজা, চুনে পান তাজা। আচ্ছা, মানে চুন যদি দেওয়া তাহলে পান তাজা হয়ে যায়, মানে মজা লাগে, ঠিক না? এই যদি প্র্যাকটিস করে ইনশাআল্লাহ তাহলে তুমি মুখে জড়ো থেকে যাবে, দূর হয়ে যাবে। আচ্ছা, যাই হোক দর্শক বন্ধু, এত সময় আমরা একটু প্র্যাকটিস করছিলাম মুখে জড়তা দূরীভূত করার জন্য। এই যে আদিব এক, এই ছেলেটা মুখে একটু জড়তা আছে, এই জন্য এই কাজটা করলাম। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আরও অনেক প্র্যাকটিস আছে, কোরআন হাদিসের আলোক আছে, ওটা পরে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা জানাবো, আপনাদের দেখাবো। আচ্ছা, তাহলে আমরা চলেন, বলেন হ্যাঁ না বাবা, আমার দিক তাকান, সবাই সবাই আমার দিক তাকান, আমার দিক তাকান। এই যে দেখেন, এই যে দেখেন, সবাই সাত হাত আঙুলটা জাগান, এভাবে করেন। সাত হাত আঙুল কোথায়? ও তোমার উপরটা রয়ে গেছে, উপরটা দেবো ইনশাল্লাহ। আরও অনেকে পারছেন, সবাই উপর দেবো ইনশাল্লাহ, সবাই ঠিক আছে? এদিক তাকান, এটা কি আঙুল? সবাই বলেন সাত হাত আঙুল। এখন এই সাত হাত ডান পাশে, ডান হাতে সাত হাত আঙুলটা আপনার ধরবেন কোথায়? জিব্বার আগা ধরেন, জিব্বার আগাটা বের করে দেন। আমি দেখবো জিব্বার আগা বের হয়েছে কিনা। দেখান বাবা, আপনি দেখান। কাতুল সুন্দর, গুড। হ্যাঁ, এই তো মাশাল্লাহ, এই তো ঠিক আছে। দেখান জিব্বার আগা, দেখান আবার জিব্বার আগা, দেখান মাশাল্লাহ, জিব্বার আগা ধরেন, গুড, সুন্দর। এবার আমাদের সবাই দেখান, বলেন জিব্বার আগাম, সবাই বলেন জিহ্বার আগাম, সামনে উপরে, সামনে উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। এখন তো আমার এই আব্বা বিপদে পড়বে। কোন আব্বা? কোন তো আমার এই বাবা বিপদে পড়বে এখন, কারণ সামনে দুই দাঁত নাই, উন্দুরের রাত্রে এসে কুটকুট করে খাই বলাইছে। এই বাবা বিপদে পড়বে। দেখি বাবা, তুমি দেখাও, এই যে দেখেন সামনে দুই দাঁত নাই, তুমি কি দিয়ে পারবা এখন? চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই বলেন জিহ্বার আগাম, সামনে উপরে, দুই দাঁতের আগারের সঙ্গে লাগাইয়া। ওই তো রাতুল দুষ্টুমি করতেছে, রাতুল দুষ্টুমি করতেছে। রাতুল একটা মার দেবো, কি দেবো, কীভাবে মার দেবো? কান ধরে টান দিই, ব্রেক করবো, ব্রেক 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 ব্রেক। এই যে গেছেন, এই যে গেছেন আব্বা, এই যে গেছেন, সামনে আসেন, সামনে আসেন। আমার এই রাতুল একটু দুষ্টু বেশি, আমার এই রাতুল একটু দুষ্টু বেশি, একটু ভালো হয়ে যাবেন সারা সময়। আচ্ছা, আমার সব ছাত্র ভালো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন। হ্যাঁ, এটা ওরকম করো করো, তাহলে মজা দেবো না, কিন্তু এলে মজা দেবো না। বাবা তোমার ব্যাসটা ঠিক করে যাবা, আবদুল্লাহ ব্যাসটা ঠিক করে দেবো বাবা। এই যে ঠিক আছে, একটু দুষ্টু তো, খেয়াল করবা, ভালো দুষ্টু, খারাপ দুষ্টু না। আচ্ছা, তাহলে আপনারা আমাদের তাকান, এবার চকলেট খাবেন? দেবো ইনশাল্লাহ, দেবো। আমাদের তাকান, আমি আপনাদের ফার্স্ট সেকেন্ড থার্ড উপহারটা লেই রাখতেছি। সপ্তাহ ভিতরে একবার আমি আপনার বৃহস্পতিবার আসলে কী করবো, একবার উপহার দিয়ে দেবো, ঠিক আছে? মনে আছে তো? একবার দিয়েছিলাম না, চকলেট খাওয়াইছিলাম। আবার ইনশাল্লাহ বৃহস্পতিবার আসলে কী করবো, আপনাদের উপহার আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের তাকান, এদিক তাকান, জিহ্বার আগাম, সামনে উপরে, দুই দাঁতের আগারের সঙ্গে লাগাইয়া। এবার আপনার জিহ্বার আগাটা সামনে উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাই। সবাই লাগান লাগান লাগান। এই যে আমার দিক তাকান, আপনার যে দাঁত নাই লাগাবেন কোন জায়গা, ওই জায়গায় লাগাই দেন। দাঁত জ্বালাই দেবেন না আব্বা কিছুদিন ভিতরে ইনশাল্লাহ। আচ্ছা, এরকম লাগান। আব্বু তোমার দাঁত না থাকলে তুমি ওই জায়গায় লাগাবা, ঠিক আছে? সমস্যা, ওই জায়গায় লাগাবা। হ্যাঁ, লাগান। উরে সুবহানাল্লাহ, এত সুন্দর হয়েছে, আমার চেয়ে তোমাদের ভালো হয়েছে। উরে
খোদা আমার এমন চাই কি জানো তোমাদের কি যে উপহার দেব কও তোমরা কি উপহার নিতে চাও বাবা তুমি কাবু কি উপহার নিলে খুশি তুমি কও আপনি একটা দিলে যাবে ওরে আল্লাহ দেখছো কি উত্তরটা দিছে ওরে সুবহানাল্লাহ এতে তো উপহার দিতে হয় এরপরে ওর উপর দিতে হয় বেশি ডবল উপহার কারণ বুদ্ধি কেটে কাজ করছে আমি যদি কইখানে ঠকি তাই হুজুর পার সাইডে দিয়ে হুজুর হুজুর দেয় তুমি ওইটি বড় আকারে দেবে আর মান সম্মত হবে দেখছো এর বুদ্ধি করে কথা কবে মন থাকবে আপু মন থাকবে বাবা তাহলে তুমি কত তুমি কি উপহার নিলে খুশি আপনি সবাই তেমন এই তো আপনারা বলেন কি নিলে খুশি আমি যা দেবো তাই খুশি আমি যদি একটু দোয়া দিই তাতেও খুশি আব্দুল্লাহ আব্দুল্লাহ দুই তুমি বলো বাবা আমি যদি একটু দোয়া দিই তুমি খুশি সত্যি মাশাআল্লাহ অন্তরের স্থল থেকে দোয়া দিই আল্লাহ তুমি আমার এই আব্বাগুলোকে দিন এবং দুনিয়া সব জায়গায় কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার যেন হয় আর জান্নাত যেন হয় ওরা যেন তোমারে পায় সবাইকে আমিন আর উপহার তো আছেই তোমাকে মজা খাওয়াবো এত সুন্দর সুন্দর কথাটা বললা তখন তো উপহার না দিয়ে পারা যায় তোমরা তো ভালো বলো ঠিক না অনেক সুন্দর পড়তেছো আচ্ছা তাহলে ইনশাল্লাহ আমরা আবার সবাইকে যাই বলেন জিহ্বারাগাম সামনে উপরে দুই দাঁতে রাগারের সঙ্গে লাগাইয়াম আপনারা দেখাইতে পারবেন জ কোনটা জাল কোনটা থা কোনটা দেখাইতে পারবেন সবাই আঙ্গুলটা সাদা আঙ্গুলটা বাড়ি করেন সাদা আঙ্গুল দিয়া পড়াম এবার আমি দেখবো কোনটা জ কোনটা জাল কোনটা থা ধরেন জ বলেন আমার সাথে জ জাল থাম আমি দেখাই বা আমি দেখাই আমি প্রত্যেকটা দেখাবো এইটা হইলো জ এইটা কি বাবা দেখবো কে কে ধরতে পারছে কে কে ধরতে পারে না জ বাড়ি করে জ কোনটা দেখেন তো আমি তো আপনাদের আইনটা সব অক্ষর পড়াইছি জ জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগা লাগাই দেন জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগা জিব্বার আগা ঠিক আছে জ আমি সবার কাছে যাব লক্ষ্য করেন বলেন এই যে অনেক সুন্দর হয়েছে জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগা লাগা বা এই যে মাশাআল্লাহ তোর আব্বা তোর 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 সুন্দর হয়েছে এবার বাবা তুমি রাতুল ধরো এই যে সবাই বলেন জাল আচ্ছা ধরো এই তুমি পাইছো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো হইছে হয় না বলে দেখছো দেখছো ইমাম কত সুন্দর হয় মাশাআল্লাহ এটা আমার নাতি অনেক ভালো পারে মাশাআল্লাহ সবাই ভালো পারে সবাই এটা সবাই ভালো পারে আচ্ছা হ্যাঁ এই তো আব্দুল্লাহ ধরছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার সারিয়া ধরে দেবো সবাই এই তো এই যে সারিয়া ধরতে পারছে দেখছো মাশাআল্লাহ উচ্চারণটা কেবে মাশাআল্লাহ তোমরা সবাই ভালো কষ্ট হয়েছে বাবা কষ্ট হয়েছে আচ্ছা তোমাদের গজল শিখাবো না কষ্ট দূরে হয়ে যাবেন ইনশাল্লাহ গজল শিখবা আচ্ছা তাহলে আর 5 মিনিট আমরা পড়ি তারপরে গজল শিখাবো ঠিক আছে আচ্ছা তাহলে আবার ধরেন আমার সাথে আমার দিকটা গান এই একটা আরেকটা রয়ে গেছে না জিম আরেকটা রয়ে গেছে না বাবা জিম বলেন জিম আবু সুন্দর করে বসো কি একে যাবা হ্যাঁ যাও বাবা খবরদার মৃত্যু কিছু না যাবা
আসতে যাও। এই শোনো, একে আর দুই যদি চাপ দেয় তাহলে অবশ্যই আমার কাছে বলবা, ঠিক আছে? লেখাপড়া ফরজ, ঠিক আছে, কিন্তু পায়খানা পেশাব না করে আটকায় যদি রাখো তাহলে কি পেটে ক্ষতি হবে না? হ্যাঁ, এই জন্য আসলে সত্যি করে বলবা। এক আসছে বুঝো গো, নাকি রাতুল আসছে, এই জন্য তোমার তালে তালে আসছে। দুই বন্ধু এক জায়গায় না গেলে ভালো হয় না। তো যাই ইস্যু, জলদি ইস্যু। ওরে বাবা রাতুল, দাঁড়া একটু দাঁড়া। গভীর রিলেশন, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের টাকা আনোরা আসুক, এর ভিতরে আমরা একটু শিখি। বলেন, ওরা তো পিছনে পড়ে যাবে না? আরে পিছনে পড়ে যাবে না, জলদি করে আসো তোমরা। এর ভিতরে ওই পড়াগুলো পড়াই, ঠিক আছে? কেনা আদিব, হ্যাঁ হ্যাঁ, এক আসছে, দুই আসছে, 10 জন আসছে। 10 জন আসছে। আচ্ছা বলেন এবার, জিবারাগাম। আপনার একটু জোরে পড়বেন, ওরা ওই যে যে বুঝে শোনে, আর ওই নিমিশে পড়ে। পেশাব করে তো বুঝে পড়া যাবে না বাবা। আচ্ছা আচ্ছা বলেন, জিবারাগাম, সামনে উপরে, দুই দাঁতে রাগার সঙ্গে লাগাইয়াম, আদিব জলদি আসেন, জলদি আসেন। এবার নতুন একটা সবক পড়াবো। আমাদের তাকান সবাই। এই সবকটা যারা সুন্দর করে পড়তে পারবে তাদেরকে আমি উপহার দেবো বৃহস্পতিবার বড় আকারে। দেখবো ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়, কে হবে ফার্স্ট হাতে গান। ফার্স্ট হবে কে হাতে গান, এই সবকে ফার্স্ট হবে কে হাতে গান। তাহলে তোমরা দেরি করলা কেন? হ্যাঁ, সাথে সাথে ফার্স্টের কথা কইলে হাত জাগাইতে হবে। পারি না পারি কি, আগে জাগাইতে হবে, ঠিক না? আল্লাহ খুশি হয়ে কী করবে, ফার্স্ট দিয়ে দেবে। আল্লাহ দিলে কি সমস্যা আছে? আজ হাত নামান, তাহলে আবার আমি পরীক্ষা করবো। আচ্ছা, এই সবকে ফার্স্ট হবে কেডা? মাশাআল্লাহ। কি বাবা, পানি খেতে যাবা? অবশ্যই বাবা, যাও 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 যাও, পানি, ওই যে পানি জগ আছে, ওই যে পানি জগ যাবো, যাও, জগ আর গ্লাস আছে, খেয়ে আসো। বলেন, জিবার আত্মা, জিবার আগাম, সামনে উপরে, দুই দাঁতে রাগার সঙ্গে লাগাইয়াম, এই যে আদিব, তুমি পানি খেয়েছো আদিব 1 না আদিব 2 না? আচ্ছা দাঁড়াও, আমি পানি খাওয়াটা দেখাই দিই তোমাকে। এই ওইটা নিয়ে এসো বাবা, জগটা নিয়ে এসো, গ্লাসটা নিয়ে এসো। আমি একটা আদব শিখে দিই তোমাদের। আদিব মানে আদবওয়ালা, জানা আছে, সবাই জানাইছে, কিন্তু হয়তো বা ভুল করছে, ওর মনে নেই। আচ্ছা তুমি পানিটা ঢালো তো বাবা, আমাকে একটু পানি দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঢালো না বাবা, আবার দেখাও তো কিরম ঢালতেছো। ধরো তো গ্লাসটা, ঢালো না, এভাবে ঢালা যাবে না, এভাবে ঢালা যাবে। সঠিকভাবে ঢালাকে শিখাইতে পারবেন। দাঁড়া, এক একজন দেখি। হ্যাঁ তুমি ঢালো তো। রে বাবা, এই শিখলে কেম ভাই। দাঁড়াও, অল্প ওরে বাবা, পড়ে গেছে, সমস্যা নাই। আচ্ছা বাবা, আগে শোনেন, তাহলে প্রথম জগ দাও তুমি কোন হাত দিয়া? জগ দাও তুমি কোন হাত দিয়া? ওদি বাম হাত দিয়া ধরলো, তাহলে ওটা সঠিক হলে কামায়। জগ দাঁত হবে বাম হাত দিয়া, জগ দাঁত হবে কি? আর গ্লাস দাঁত হবে কোন হাত দিয়া? জোরে বলেন। আচ্ছা, আর যখন পান করবেন তখন 2 হাত দিয়ে পান করবেন, মনে থাকবে? আমি একটু পান করে দেখাই দিই, আপনারা সুন্দরভাবে দেখেন। আবু তুই একটু দে, এদিকে রাখো গণিতটা, একটু ধর, আমি পান করে দেখাই দিই। ক্যামেরাটা আমার দিক ধরো, এই ক্যামেরা আমার দিক ধরো। এই যে দেখেন, লক্ষ্য করেন সবাই, দর্শকদের উদ্দেশ্যেও দেখাবো। সবাই এই আদরটা শিক্ষা আমরা শুধুমাত্র ছাত্রদের সবক শিখাবো এরকমটা না, বরং একেবারে অলরাউন্ডার করে তারপর ওদের গঠন করবো। আমি মাত্র 10টা ছাত্র, আমরা এখানে মাত্র 10টা ছাত্র নেব, আর 2 জন ছাত্র বাকি আছে। জি দর্শক বিন্দু, আর মাত্র 2 জন ছাত্র বাকি আছে, তাদেরকে অলরাউন্ডার বানাবো ইনশাআল্লাহ। একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হবে ইনশাআল্লাহ। এই যে এইখানে বাম হাত দিয়ে কি করতে হবে? বাবা এখানে আসেন, আপনাকে আপু যাও তো।
তোমার জায়গায় যাও বাবা, বসো, সুন্দর করে বসো। আমার দিক তাকান সবাই, দেখেন আব্দুল্লাহ, সুন্দর করে বসো বাবা। কোন হাত দিয়ে ধরবো? জব বাবা দিয়া। আর ডান হাত দিয়ে কি ধরবো? গিলাস। পানি ঢালতেছি, মনে করেন ঢালা হয়ে গেছে, ঢেলে দিচ্ছে আমাকে। এখন আমি পান করবো কিভাবে? এভাবে করে, অথবা এইভাবে ধরে 2 হাত দিয়ে, 1 হাত দিয়ে কোন সময় স্টাইল মেরে খাবো না, মনে থাকবে? তাহলে ক্ষতি হয়। আর পানি কি দাঁড়াই খাওয়া যাবে না বসা খাবে? বসে খেতে হবে, ঠিক আছে? সুন্দর করে যদি বসা জায়গা থাকে সুন্দর করে বসবেন, ঠিক আছে? এই আর পানি এত পরিমাণ ভরবেন না, আস্তে আস্তে ভরবেন। এই যে আগে পুরা সমান ভরছেন, পানিগুলো পড়ে গেছে, ঠিক না? পানি ভরতে হবে, এই যে এতটুকু উপরে খালি রাখতে হবে একটু, ঠিক আছে? যাতে পানিটা না পড়া যায়, নষ্ট হয়ে গেছে। এটা ফ্লোর তো পাকা করা, তারপর কি করা, কি টাইলস লাগানো, এই জন্য এটা ধুয়ে পুষে ফেলানো সহজ হবে। কিন্তু যদি বিছানায় পড়তো পানি, তখন বিছানাটা নষ্ট হয়ে যেত না। এই জন্য পানি কি অল্প ঢালতে হবে, মনে থাকবে? উপরে ফাঁকা রাখতে হবে। আচ্ছা ছাড়ছি বাবা, ছেড়ে দেবো, সময় হয় না তো, আমরা 8টায় ছাড়ি না, এখন 20 মিনিট হাফলাস তো করাইছি, এত খেতে কেন ও বাবা? ঠিক আছে বাবা, দেবো ইনশাল্লাহ। আমার দিক তাকাও, দেখো যারা না দেখো তাদের মজা দেবো না কিন্তু। চকলেট খাবো বলছিলাম না? দেখেন এখন পানিটা পান করবো কীভাবে? এইভাবে করে সুন্দরভাবে পানি যখন দেবেন তখন এইভাবে হাত রাখবেন। এই যে ওস্তাদ পানি চেয়েছে, যে কোনো ব্যক্তি পানি চেয়েছে তখন এইভাবে জগ ধরবেন, বাম হাত দিয়া, ডান হাত দিয়ে ধরবেন কি মগ বা গ্লাস, পানি সুন্দর করে ডালবেন হলো একটু জায়গা খালি রাখবেন। এরপরে কাউকে যদি দেন তখন পানিটা এভাবে করে দেবেন, এরকম করে জি ওস্তাদজি, মুরব্বী, আম্মু, আব্বু নেন খাবার নেন, তখন সে এখানে ধরবে। আর আমি যদি এই জায়গা ধরেন তাহলে জিব্বাটা লাগাবে কোন জায়গা, আমার ঠোঁট লাগাবে কি, আপনার এই পচা হাত, এখানে ঘাম জড়ানো কত কিছু, এই যদি ধরেন তাহলে কি তার মুখটা লাগবে না? এই জন্য এখানে ধরবে, মনে থাকবে? সবাই বলছেন এখানে ধরে এভাবে করে পানিটা দেবেন। তখন ওস্তাদ যে মুরব্বী হোক, যে নেবে মেহমান, সে আপনার এখানে ধরবে, তার ইচ্ছে মতো সে ধরবে। এরপরে এখানে বেশি পান করবে। পান করবে কীরকম? এরকম নিয়ম, এরকম দিয়ে ধরবেন। পানি একবারে খাবেন না, একবারে খাওয়া যাবে তাহলে বিষুম যাবে, সমস্যা হবে। হ্যাঁ, অল্প অল্প করে খাবেন। এই একটু খেলাম কিছু, তারপরে আবার খাবো। গেলাসে ভিতরে নিঃশ্বাস দেওয়া যাবে? রাতে গেলাসে ভিতরে নিঃশ্বাস দেওয়া যাবে? গলাটা সমস্যা হবে, তারপরে আবার লেগেছে। এরপরে আরেকটা আছে, আরেকটু খেলাম। বুঝছেন সবাই? এরপর আমি থুয়ে দিলাম। সবাই বলছেন? দর্শক বন্ধু, এইভাবে আমরা আমাদের ছাত্রদের পরিপূর্ণভাবে খেয়াল রাখি, লক্ষ্য রাখি এবং প্রত্যেকটা কাজ আমরা এইভাবে ওদেরকে শিক্ষা দেবো ইনশাল্লাহ। আর একটা আজকে সবক আর করাবো না, আগামীকালকেই। আজকে 1 2 3 4 এই 4টি হলো। আজকে 4 নম্বর সবক শেষ করে দেবে তোমার। তবে আর একটু বাকি আছে, সেইটুকু আমি তোমাদের একটা আদব শিক্ষা দিই। সবাই আমার সাথে সাথে মুখস্থ করবেন। যদিও বা কথাটা পচা পচা কথা, কিন্তু শুনতে পচা, কাজে কি বলেন তো? মজা। শুনতে পচা, কাজে মজা। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা তাহলে এই কথাটা শুনতে হলে এই কোটি কোটি টাকা হলে এই কথাগুলো আপনারা পাবেন না। আমি অনেক পড়াশোনা করেছি এবং অনেক জায়গা প্রশিক্ষণ দিয়েছি, সরকারি সার্টিফিকেট নিয়েছি। সেই 5-7টা ট্রেনিংয়ের সমান আপনাদের কথাগুলো বলবো। হ্যাঁ, তোমার আপু রাখা পড়ে খুব ভালো। এখন তুমি সোজাই বসো বাবা, সোজাই বসো। তাওসিন, তুমি জানো না এই কথা তোমার দরকার, চিন্তা করবা? যাও 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 যাও। এই কথাটা সবাই শোনার দরকার আছে, আছে? সবাই শুনবেন? আচ্ছা বাবা, আমার দিক সবাই তাকান তো একটু দেখি, সবাই একটু তাকান, সুন্দর করে তাকান, মায়াবী নজর দিয়ে তাকান। আমার পর কি আপনারা রাগ হয়েছেন? আচ্ছা আমার পর রাগ হয়েছেন কে কে? আচ্ছা গান একজনের রাগন নাই, একজনের রাগ না, রাত জাগে না, মাথা কাজ দিতেছে, চালা গাছে আবার। আচ্ছা আমার পর খুশি আছেন কে কে? আচ্ছা গান তো খুশি আছেন কে কে আমার পর? মাশাল্লাহ মাশাল্লাহ। আরিফ, তুমি আমার পর খুশি নাই? খুশি আছো? আমার পর সন্তুষ্ট আছো? তো তুমি হাত তো জাগাইলে না, তুমি রাগ হয়েছো আমার পর? দেখো সবাই হাত জাগাইছে, তুমি জাগাইছো? মাশাল্লাহ, তুমি একটু মাথা খাই যেতেছিলে, ঠিক না বাবা? আচ্ছা হাত নামান। এবার আমার দিকটা গান, আপনাদের আমি কয়েকটা শব্দ শিখাবো, আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? দেখবেন শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, রোগ হবে না কোনো দিন, রোগ কোনো দিন হবে না। এই যে আমার দিকটা গান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার লাইফের ভিতরে আমি না পাই এক্সট্রা এই খাইছি কয়টা, এই আমি
মানে সর্বোচ্চ 2 থেকে 3টে খাইছি কিনা তাও সন্দেহ আছে আমার লাইফ আমার জীবনে। আমাকে অসুস্থ করে আল্লাহ, শুধু অসুস্থ করে না তা না, আমি অসুস্থ হয়ে যাই, আমার গুনার কারণে হোক যেভাবে হোক আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়লে আমি কোনোদিন ডাক্তারি ওষুধ খাই না, এটা সত্য কথা। মাঝে মধ্যে তোমার বছরের ভিতরে একটা ওষুধ খাওয়ায় কিনা তাও সন্দেহ আছে। তা কেন? আমি কিছু কিছু আমল করি, যে আমলটা তোমাদের শিখাই দেবো, তোমাদের কোনোদিন ঔষধ খাওয়া লাগবে না। বাবা ওই পা না, ওইটা সবসময় মাটিতে থাকে, ওই পা কখনো মুখে এখানে ওখানে লাগাবা বাবা, ওরকম করার জন্য, ঠিক আছে বাবা? খবরদার ওরকম আর করবা বাবা। তোমার খিদে লেগেছে? আরে তোমার ক্ষুদে লাগছে? আচ্ছা বাবা ঠিক আছে, আমি একটু পরে তোমার খাবার দিচ্ছি। হ্যাঁ আমার দিক তাকাও, একটু পরে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এই কথাটা মুখস্থ করো, তারপর তোমার খাবার দেবো সবাই রে, ঠিক আছে? আমার দিক তাকান, তাকান সবাই তাকান, সবাই একটু তাকান, এই কথাটা মুখস্থ করেন। বলেন হেগে খায়। সি 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 হুজুরে কি পোশাক কথা বলো, সি সি হেগে খায়। বলেন আমার সাথে, হেগে খায় খেয়ে মতে। হুজুর কি কথা বলি, খেয়ে মতে, কি পচা কথা বলে। আমার সাথে বলো, এই পচা কথাটা বলো। হেগে খায়, সবাই মুখস্থ করো, হেগে খায় খেয়ে মতে। এবার শুনো, তার অসুখ হয় না কোনো মতে। সবাই হাত দিয়ে দেখায় দাও, হেগে খায় খেয়ে মতে, তার অসুখ হয় না কোনো মতে। এবার এই পচা কথাগুলি আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলছি। আমার দিক তাকাও, হেগে খায় খেয়ে মতে, তার অসুখ হয় না কোনো মতে। তার মানে কি বলো তো? হেগে খায় মানে কি? পায়খানা করে খায় না বুঝলে? হ্যাঁ কেউ পায়খানা খায়? সি 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 না। হ্যাঁ একবার বলছিলেন না তাহসিন? আমার দিক তাকান, এটা ব্যাখ্যা কি? বাথরুম করে। আমার দিক তাকান, সবাই তাকান, সবাই তাকান। এই কথাটা যে পাশ করবে বলছিলাম, উপহার দেবো বলছিলাম। হ্যাঁ কে নেবে উপহার? হাতে গান, মাশাআল্লাহ, সবাই উপহার দেবেন, হাত নামান। আমি এখন এই উপহারটা দিয়ে দিতে পারি, যে এই কথাগুলো সুন্দর করে শোনেন। এই যে দেখেন টাকা আছে আমার কাছে, এই যে টাকা টাকা, যে যা চাবেন তাই দেবো। আমার কথা শুনতে হবে, আমি পরে জিজ্ঞেস করবো কত কী কইছি। যদি 2টা লাইন মুখস্থ শুনিতে পারেন তাহলে অবশ্যই আমি উপহার দেবো। আমার দিক তাকান সবাই, বলেন হেগে খায় খেয়ে মতে, তার অসুখ হয় না কোনো মতে। আজকে এসে নামাজের পর আমি পরীক্ষা নেবো, যে পারবে এই 2টা লাইন মুখস্থ করতে, তাহলে ঠিক এসে নামাজের পর আমি আগে থাকতে গোপনে বাজারে যাই, আমি উপর কিনে রাখিয়ে দেবো। এবার যে পারবে এরপরে আমি এসে নামাজের পরে দেবো। ওই আব্দুল্লাহ কত, আব্দুল্লাহ কদি মাশাআল্লাহ। আর কে পড়তে পারবে? আর কে? তুমি পারবা? বলো বলো বলো। ও সুবহানাল্লাহ, এটা একটু খালি ভিতরে গেছে, বেরিন কত ভালো। আবার তুমি পারবা? বলো তো। অসুখ হয় কোনো মতে। অসুখ হয়? অসুখ হয় না, তার অসুখ হয় না কোনো মতে। আচ্ছা আর পারবে কেটা? আর পারবে কেটা? আব্দুল্লাহ একটু শুনছে, নতুন নতুন তো, বলো তো না না বলো। বলবো না খেয়ে মতে, তার অসুখ হয় না কোনো মতে। সারি কত? খেয়ে মতে, অসুখ হয় না কোনো মতে। আচ্ছা আর পারবে কে? আর পারবে কে? আর পারবে কে? আদিপ তুমি পারবা? কষ্ট হয়ে যাবে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তারপর আদিপকে উপহার দেবো। যারা পারে নাই তাদেরকে উপহার দেবো, কেননা তারাই সে সময় পারবে। তোমরা একটা কাজ করবা, আব্দুল্লাহ 1 নম্বর উপহার নেবে, সারিয়া 2 নম্বর নিতে পারবে, তুমিও 2 নম্বর নিতে পারবা। তোমার 3 নম্বর দেওয়া যাবে না, তুমি 2 নম্বরেই। 3 নম্বর মানে আর নিচে না, তোমার 2nd দেবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি ভালো পারছো না? ও তো পুরো পারছে না, আর কি বাঁচছে? বাজে না তো, তুমি 1 নম্বরটা নেবা। আব্দুল্লাহ 1 নম্বর, তুমি 1 নম্বর, আর তুমি নেবা 2nd, কারণ তোমার একটু বাধা গেছে না বাবা, একটু তুমি বেরেন ভালো, তবে অনেক ভালো পার্সেন্ট দেবো তোমারে। আর তোমার দেবো কি 3rd ডিভিশন, শাহরিয়ার দেবো 2nd ডিভিশন, একটু বাঁচছে দেখে জন্য। কিন্তু একার সবচেয়ে বেশি পাওয়ারফুল পারছে কেটা? আব্দুল্লাহ 1, ঠিক না? এরপর তুমি পারছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকি যারা সবাই উপহার দেবো, সবাইরে দেবো, একটু কম দেবো। তবে শোনো, তবে এই কথাটা যদি এখন আমার সাথে মুখস্থ করতে পারো সবাই দেবো। আমার সাথে বলো, হেগে খায় খেয়ে মতে, তার অসুখ হয় না কোনো মতে।
আবার মুখস্থ করাবো। হেগে খায় খেয়ে মতে তার অসুখ হয় না কোনো মতে। আর একবার পরে দেখবো। হেগে খায় খেয়ে মতে তার অসুখ হয় না কোনো মতে। হেগে খায় খেয়ে মতে তার অসুখ হয় না কোনো মতে। মুখস্থ হয়েছে। তাহলে আব্দুল্লাহর দায়িত্ব রইলো সবাই মুখস্থ করে দেবা, তুমি মুখস্থ করে দেবা। আজকে আর সবক রইলো হাঁটতে বসতে। তবে এই কথাটাই বলবা, যদি কেউ কয় এ পিসেসটা এ মাদ্রাসা তো এসি হ আপনারও শিখার জন্য দাওয়াত রইল, বুঝতে পারছেন? কব হ মগ হুজুর এই শিয়ায় আপনার শিয়ার জন্য দাওয়াত রইল, আপনি হুজুর কাছে যাইন। কয়ে পিসে আস তোর হুজুরে খেতাব আজকে হ খেতাইন, তারপর আমরা হুজুরের সাথে যাই শেখ পইয়াই। কেন শোনো আমার দিক দেখো, কেন শিখবা এখন আমার দিক দেখো। আপু সবাই এই কথা শোনো, আমি মজাই যে তৈরি করছি। কেন শিখবা এখন ব্যাখ্যা শোনো। হেগে খায় মানে বাথরুমটা করে আইসা তারপরে ভাত খাবা। এখন তুমি যদি প্যাডের ভিতরে বাথরুম রাইখা পচা ডাস্টবিন গন্ধ ওই রাইখে যদি তুমি ভাত খাও, তাহলে তোমার ওই ভাত ভালো ভাত ওই নষ্টর সাথে মিশ্রণ হইয়া প্যাডের ভিতরে গ্যাস তৈরি হয়। গ্যাস তৈরি হইয়া তারপরে ফুসফুসে কিডনি, তারপর তোমার আরও যা আছে এইগুলো আঘাত করে, এরপরে ওইগুলো ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। হঠাৎ করে মানুষ টাস করে মরে যায়। কথা বুঝতে পারছো? তাহলে তোমাদের ভালো শিখাইছি না? এই জন্য বাথরুম করে এসে কী করতে হবে? খাবার খেতে হবে। মনে থাকবে এইগুলো উদ্দেশ্য। হেগে খায় এদেরও হেগে খায় না পায়খানা করে পায়খানা খায় তা না, কিন্তু উদ্দেশ্য কি? বাথরুম করে এসে কী করতে হবে? ভাত খেতে হবে। আগে ময়লা ডাস্টবিন পিছন থেকে ফেলাই দিতে হবে, বাথরুম করে ফেলাই দিতে হবে, তারপরে পেট পরিষ্কার করে খাবার খেতে হবে। এইটার উদ্দেশ্য হেগে খায়। এবার খেয়ে মতে তার মানে কি? আমাকে তোমার দেখছো এই বাবা কই যাও? ও আচ্ছা বসো, আমার দিক তাকাও। রাতুল ছাইড়ে দেবো বাবা, আমার দিক তাকাও। আস্তে বসবা, তোমার ছোটো মানুষ তো, খালি মুখস্থ রাখবা, ঠিক আছে? আমার দিক তাকাও। এখন দর্শক আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, এটাও খেয়াল করো। তাহলে এখন খেয়ে মতে কি মানে পানি আগে পান করবা। পানি কি করবা? পান করবা, তারপরে শীষ দেবা, তারপরে পেশাব করবা বা মুতি ফেলে দেবা, ঠিক আছে? কারণ কি বাবা? এই খেয়ে মতে মানে আগে পানি খাইয়া চাপ দেবা, আর যে পেশাবে পানিটা নষ্ট না, গন্ধ না, এরপর ওইটা কি ডাস্টবিন না, ওইটা যখন বের হয়ে যাবে তখন তোমার পেটটা সুস্থ থাকবে, ভালো থাকবে। সুবহানাল্লাহ বলো। এটা আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে শিখেছি, সরকারিভাবে আমার সরকারি সার্টিফিকেট আছে, বুঝতে পারছো? আচ্ছা সম্মানিত দর্শকবৃন্দ, আমরা লং টাইম করবো না, আমাদের 52 মিনিট হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ ভিডিওটি। আচ্ছা প্রত্যেকটা কথাই আপনার জন্য গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। তাহলে আমার এই ছাত্রদের জন্য দোয়া করবেন। আমাদের ছাত্ররা যারা আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আমাদের মাত্র 2টা ছাত্র দরকার আছে এই ক্লাসের জন্য। আর একটা ব্যাচ আমরা খুলবো পরবর্তীতে স্কুলে ছাত্রদের নিয়ে ইনশাআল্লাহ, পরবর্তীতে আপনাদের জানাই দেবো। এই ব্যাচটা আমরা অল্প পালবো, বেশি পালবো না, এই 10টা ছাত্র আমরা পালবো। আর হেফজখানা যারা আছে তারা তো ভিন্ন বড় ছাত্র আছে, ওরা আলাদা জগতে পড়াশোনা করে জামাতখানা। তো যাই হোক এদের আমরা 10টা ছাত্র আমরা পালবো, 1 বছর একটা ফসল আমরা বের করবো ইনশাআল্লাহ। 6 মাসের ভিতরে ওরা কোরআন শরীফ নিতে পারবে, এই টার্গেট নিয়ে আমি নামছি ইনশাআল্লাহ। যদি কেউ কোনো দর্শক থাকেন তাহলে দ্রুতভাবে যোগাযোগ করবেন। মাত্র 2টা ছাত্র দরকার ইনশাআল্লাহ, তারপরে আমরা পাওয়ারফুলভাবে লেখাপড়া লেগে যাবো ইনশাআল্লাহ। আর এমনি আক্ষরিকভাবে লেগে গেছে ইনশাআল্লাহ। তো এটা হলো 4 নম্বর সবক ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আপনারা একটু গজল শিখবেন, একটা গজলে টান দেবো, শিখবেন আপনারা? তাহলে আগে আপনারা 5 মিনিট জিরান, ঠিক আছে? 5টা মিনিট জিরান, পানি খাইয়ে তারপরে এই জায়গায় আসেন, যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।